কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর এখন আমি দেখো আগে জলগুলো না ভরে নিচ্ছি সকালবেলাতে। যেই গরম পড়ছে আর রোদ দিচ্ছে, আর এই ড্রামের জলগুলো না গরম হয়ে যায়, যেমন গরম জল তো সেরকম গরম জল। তার আগেই ভাবলাম যে আগে জলগুলো ভরে ফ্রিজে রেখে আসি। সবার ধরো জল খাচ্ছে, জলও শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাঠে চলে আসলাম, মানে আমাদের পেছন সাইডে। এদিকে এসে এবার সকালবেলা যে জামা কাপড়গুলো মেলছিলাম তো সেগুলাই নিয়ে নিলাম। আর কিছুক্ষণ হলেই ধরো জামা কাপড়গুলো পাঁপড় ভাজা হয়ে যায়। তো মানে এত রোদ্রু সকালে দিতে না দিতে সব দেখো শুকায় গেছে। আর সাথে সাথে নাহলে আমিও বেশিক্ষণ থাকলে পাঁপড় ভাজা হয়ে যাব কিন্তু। এবার দেখো এবার জামা কাপড়গুলো উঠায় নিই। এবার সকালের কিছু ধরো বাসন ছিল, তো চায়ের বাসন বা এঁঠো বাসন, খাওয়ার সব বাসনগুলো ছিল, তো সেগুলোকেই আমি এখন সব মেজে এগুলো ধুয়ে নিলাম। তো কুয়ার পাড়ে না প্রচণ্ড রৌদ্রু, যত তাড়াতাড়ি পারি সব বাসন টাসন মেজে এবার দেখো রান্নাঘরে যাব, রান্নাঘরটা বসিয়ে দিব। এবার বড় না আজকে নিয়ে আসছিল চিংড়ি মাছ, ধনা পাতা, পুদিনা পাতা। তো এদিকে দেখো এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে, আর কচুরলতি নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে ও হলো কচুরলতিটা খাবে, আর কচুরলতি খাইতে না খুবই ভালোবাসে ও। আর চিংড়ি মাছ এগুলো বাছতে অনেক টাইম লেগে যাবে। আর এদিকে করব হলো দেখো পুদিনা পাতা আর ধনা পাতা বাটা, এটাও হলো মানে খাইতে খুবই ভালোবাসে। তো এদিকে দেখো চটজলদি সব কিছু আমি করছি। এদিকে দেখো আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েই আমি এদিকে সব মাছ টাছগুলো বেছে নেব। তো এদিকে দেখো মাছগুলো আমি যে বেছে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ বাছতে না অনেকটা সময় লাগে। ওর মাথাটা ফেলো, পেছন ফেলো, তারপরে ওর ঘাড়ে যে একটা ধরো মানে একটা নাড়ের মতো থাকে, ওটাও ফেলতে হয়। অনেকে ওটা ফেলে, আবার অনেকে ফেলে না। তো ওটা না ফেললে না মানে ধরো আহ, অনেক সময় ধরো পেটে ব্যথা ট্যাথা হয়ে যায়। তা যত সম্ভব পারি যে ওটাকে ধরো ফেলে দেওয়ারই চেষ্টা করি। তো অমন করে বেছে নিলে ধরো মাছটাকেও ধরো ভালোই হয় মানে খেতে। আজকে দেখো আমি ঘরের মধ্যেই মাছটা বাড়ছি, আর বাইরে না কুয়ার পাড়ে প্রচণ্ড রোদ। তো বাইরে আর গেলাম না, ঘরের মধ্যেই মাছটা মানে বেছে নিলাম। আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে, তারপরে মানে চিংড়ি মাছ আর কচুরলতিটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে দেখো এভাবে কচুরলতিটা করলাম। তো এভাবে কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে করে খেতে খুবই দারুণই লাগে। তো এদিকে দেখো এই যে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। এদিকে বাবাকেও ধরো শ্বশুরকেও মানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এটা বরের খাবার রেডি করে রেখে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ধনা পাতা, পুদিনা পাতা বাটা, আর এটা হলো কাতল মাছের হলো ঝোল। আর এদিকে দেখো এখন হলো সন্ধ্যাবেলার খাবার। তো এটা হলো ছেলের, আর আমি সন্ধ্যাবেলা আম দিয়ে আর মুড়ি দিয়ে আম দিয়ে খাবো। এদিকে দেখো ছেলে আর আমি খাচ্ছি, আর ওদিকে দেখো হঠাৎই সব জামা কাপড় গুছাতে বাধ্য হলাম। তো এদিকে ছেলে যে জেদ শুরু করছে যে ও ঘুরতে যাবে যাবে। তো সেজন্য আজকে হঠাৎই ধরো তো বর বললো তাহলে জামা কাপড় সব রেডি করে রাখো। তো এদিকে দেখো সব রেডি করে রাখলাম, যাব হলো পরের দিন ভোরবেলা। তো এদিকে দেখো সব মানে রেডি করা হয়ে গেছে। তো আজকের ব্লগটি এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।